ইমাম যদি লেট করে নামাজ পড়িয়ে দেয়, দেরি করে নামাজ পড়িয়ে, তারাবি যদি বেশিক্ষণ পড়িয়ে দেয়, তো ওই আমরা কি করি, বলছে ভাট মৌলবি হটা তাড়াতাড়ি পড়াতে পারে না, এই 15 ঘন্টা লাগেছে, মনে বলি ধর কেন আপনার সহ্য হয় না, তো আপনাকে পড়তে বলেছে? তারাবি তো ফরজ ইবাদত নয় যে আপনাকে পড়তেই হবে। কি চাইলেন দেখলেন? দুনিয়া চাইলেন না, টাকা পয়সা চাইলেন না, চাইলেন তো জান্নাত চাইলেন। তাহলে আজকে আমরা কি চাইবো? ফের ধরছেন যে কি চাইবো রে, না, চাওয়ার প্রসেসিং কি চাইবেন আল্লাহ শিখিয়ে দিয়েছেন। কোথায় আছে? সূরা ফাতিহায়। আচ্ছা, কে কে সূরা ফাতিহা জানেন? হাত তুলেন তো দেখি দেখি দেখি, আজকের দিন দেখবো কতজন আছেন। মাশাআল্লাহ। সূরা ফাতিহা তাহলে সবাই জানি, যে সূরা না পড়লে নামাজ হবে না। তাহলে প্রত্যেককে এই সূরা ফাতিহা মুখস্থ করতে হবে। নামাজ পড়ে না, সূরা ফাতিহাই যদি না জানেন, তা আপনি মসজিদে যে লাভ কি? আপনার শিখতে হবে। এই সূরা ফাতিহার মধ্যেই একটা গুরুত্বপূর্ণ জিনিস চাওয়ার ব্যাপারে আল্লাহ বলেছেন, যেটার ব্যাপারে রাবি হচ্ছেন আবু হুরায়রা, তিনি বর্ণনা করছেন যে চাওয়ার প্রসেসিং আল্লাহ শিখিয়ে দিয়েছেন কোথায়? তো সূরা ফাতিহা। কিন্তু আমরা সূরা ফাতিহা ধীরস্থির ভাবে পড়ি, তাড়াতাড়ি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আমিন ধরে নিলাম। তাহলে আপনি যে তাড়াতাড়ি সূরা ফাতিহা বলেন, আল্লাহকে বলার সুযোগ দিয়েছেন, অথচ কোনো বান্দা যদি এই সূরা ফাতিহা পড়ে প্রত্যেকটা আয়াতের পাশাপাশি আল্লাহ উত্তর দেন, আপনি যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েন, তো আল্লাহ উত্তর দেন, আপনি আল্লাহকে উত্তর দেওয়ার সুযোগ দেন? কই দিন না। বরঞ্চ কি, ইমাম যদি লেট করে নামাজ পড়িয়ে দেয়, দেরি করে নামাজ পড়িয়ে, তারাবি যদি বেশিক্ষণ পড়িয়ে দেয়, তো ওই আমরা কি করি, বলছে ভাট মৌলবি হটা তাড়াতাড়ি পড়াতে পারে না, এই 15 ঘন্টা লাগেছে, মনে বলি ধর কেন আপনার সহ্য হয় না, তো আপনাকে পড়তে বলেছে? তারাবি তো ফরজ ইবাদত নয় যে আপনাকে পড়তেই হবে। এটা তো ফরজ ইবাদত নয়, পড়লেও চলবে, না পড়লেও চলবে। তা আপনি মৌলবিকে খুঁতা দিয়ে লাভ কি? অথচ বলছেন তাড়াতাড়ি, কি লাভ আপনার? অথচ সূরা ফাতিহাটা দেখেন, যখন আপনি তাকবীরে তাহরিমা ধরে নিলেন, তাকবীরে তাহরিমা ধরার পর এবার আপনি নিয়াত বানা শুরু করলেন, সুবহানাকা বলেন, আল্লাহুম্মা বাইদ বাইন বলেন। এরপরে আপনি যখন এই সূরা ফাতিহা স্টার্ট করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার, যিনি সমস্ত জাহানের প্রতিপালক। যখন আপনি এই আয়াতটা পড়েন, তখন আমার আল্লাহ উত্তর দেয়, আমার বান্দা আমার প্রশংসা করেছে, পৃথিবীর কারো প্রশংসা করেনি, একমাত্র আমার প্রশংসা করেছে। যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন আমার আল্লাহ উত্তর দেয়, আমার বান্দা আমার গুণগান করেছে, আর কারো গুণগান বর্ণনা করে নাই। যখন আপনি বলেন মালিক ইয়াউমিদ্দিন, তখন আমার আল্লাহ উত্তর দেয় যে আমার বান্দা আমার ক্ষমতা বর্ণনা করেছি, আমি কত বড় শক্তিওয়ালা, আমি কত বড় ক্ষমতাবান, এটা সে বন প্রকাশ করেছে। যখন আপনি বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি একমাত্র তোমারই ইবাদত করি আর একমাত্র তোমারই কাছেই সাহায্য চাই, যখন আপনি এই কথাটা বলেন, তখন আমার আল্লাহ বলে, আমার বান্দা আমার কাছে চেয়ে বসেছে, আর পৃথিবীর কারো কাছে দ্বারস্থ হয় নাই, আমার কাছে চেয়েছে। তখন আমার আল্লাহ বলে, বান্দারে তুই কি চাইবি, কি চাইবি এটা তোর ধ্যান ধারণা থাকবে না, এই জন্য আমি তোকে শিখিয়ে দিলাম, যখন তুই এটা বলবি, তখন এই সেন্টেন্সটা তুই ব্যবহার করবি, এই আয়াতটা তুই পড়বি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সোজা পথ দেখাও, হেদায়েতের রাস্তা দাও, যে রাস্তাটাই নবীরা গিয়েছেন, সাহাবীরা গিয়েছেন, যে রাস্তাটাই নেক্সট মানুষ চলে, মানুষ গিয়েছে, ওই রাস্তাটা দিও না, পথভ্রষ্ট অবিশুদ্ধ নেককার জঘন্য পথ তুমি আমাদেরকে দিও না, তুমি আমাদেরকে হেদায়েতের রাস্তা দাও, যে রাস্তাটা ধরলে আমার দুনিয়া এবং আখিরাত দুটাই সাকসেসফুল হবে, ওই রাস্তাটা তুমি আমাকে দাও।
সূরা ফাতিহা পড়বেন, আস্তে আস্তে পড়বেন, তাহলে আপনার প্রত্যেকটা আয়াতে আল্লাহ তাআলা জবাব দিবেন। তাহলে আপনি কিছু এখানে চাইতে পারলেন, আর ওই চাওয়াটা আল্লাহ কবুল করবেন। কিন্তু আমরা চাইতে জানি না কি চাইব। হেদায়াত, আজকে আমার বিষয় হেদায়াত। হেদায়াত পথ প্রদর্শক, হেদায়াত অর্থাৎ সঠিক রাস্তা। এই সঠিক রাস্তা, এই লাইনে যেই থাকবে সেই জান্নাতে যাবে, আর সেই হবে মুত্তাকি, সে হচ্ছে পরেজগার, সে হচ্ছে আল্লাহওয়ালা। তাহলে হেদায়েতের রাস্তা কেমন করে, এবার কি কি কাজ করলে আপনি হেদায়েতের পথ পাবেন? আমি 10টা ধারা বর্ণনা করেছি সূরা আনআম থেকে, 10টা ধারা বর্ণনা করেছি। এই 10টা আয়াত কি দিয়ে যদি আপনি মেনে নেন, তাহলে আপনি জেনে নেব যে আমি হেদায়েতের পথে আছি। আর যদি আপনি 10টার বাইরে চলে যান, তাহলে জানবেন না আমি হেদায়েত পাইনি। হেদায়েত খুব দামি জিনিস। जिसको हिदायत मिली उसको सब कुछ मिली, जिसको हिदायत ना मिली उसको कुछ भी ना मिला। যে হেদায়েত পেলো সে সব পেলো, আর যে হেদায়েত পেলো না সে গাড়ি পেয়েছে, ধনী মানে ধন সম্পদ পেয়েছে, বিবি পেয়েছে, ছেলে পেয়েছে, মেয়ে পেয়েছে, এক কথায় মুকেশ আম্বানিও হয়ে গেছে। অথচ যদি হেদায়েত না পায়, তাহলে জানবেন ও কিছুই পায়নি। তাহলে হেদায়েত কত দামি জিনিস। হেদায়েতের পথে আছি তো। এবার কথা বলি যে হেদায়েত মানে যে দিনের পথে আছে, তা আমরা দিনের পথে আছি। আর যে মুশরিক, যে বেঈমান, সে ইসলাম গ্রহণ করলো, ইসলামের সুশীতল ছায়াতে চলে গেল, হেদায়েত সে পেয়ে নিল। এটা কথা বলি, সাহাবীর কথা। একজন মহিলা ছিলেন, যেই মহিলাটার নাম হচ্ছে উম্মে সুলাইম বিনতে মালহান। নাম শুনেছেন কেউ? উম্মে সুলাইম বিনতে মালহান। এই মহিলাটা মুশরিকা মেয়ে ছিল। এই মেয়েটা কিন্তু ইসলাম গ্রহণ করেছে, জান্নাতের পথে চলে গেছে। এই মেয়েটার জীবনী আছে। যেহেতু মা বোনরা আছে, তাদের জন্য কিছু আলোচনা আমি টেনে নিয়ে আসছি এখানে। যে উম্মে সুলাইম বিনতে মালহান, এই মহিলাটা ইসলাম গ্রহণ করেনি। যখন ইসলাম গ্রহণ করে নিল, তার স্বামী মালিক বিন নাজার, তার স্বামী, তিনি বলছেন, এই তুই ইসলাম গ্রহণ করেছিস তো তুই করেছিস তো আমার ছেলেকে তুই খারাপ করে দিবি। কাকে বলছে? আনাসের কথা বলছে, যে তুই আমার ছেলেকেও খারাপ করে দিবি। বিবি বলছে, না স্বামী, আমি আপনার ছেলেকে খারাপ করি নাই, বরং আমি ভালোর দিকে নিয়ে যাচ্ছে। আর আমি ইসলাম ধর্ম ত্যাগ করি নাই, বরং আমি দ্বীনের পথে ঢুকেছি। এবার স্বামী রাগ করে নিলেন, আর এমন রাগ করে তিনি বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন সিরিয়ার দিকে। আর খবর পেলেন, কিছুদিন পর খবর পেলেন তার স্বামী মারা গিয়েছে। যখন মারার খবর পেলেন কিছুদিন পর, এবার আপনার কি নাম? আবু তালহা বিয়ের প্রস্তাব পাঠাচ্ছেন। কাকে? তো আপনার কি না উম্মে সুলাইমকে। বলছে, উম্মে সুলাইম তুমি কি আমাকে বিয়ে করবে? তো উম্মে সুলাইম বলছেন, শোন, আমি তোমাকে বিয়ে করব, আমারও মন চায় বিয়ে করতে। তুমি একজন ভালো মানুষ, জানি গ্রামে তুমি একজন ভালো মানুষ, কিন্তু তোমাকে বিয়ে করব না। এই জন্য করব না যে তুমি দ্বীনের পথে আসনি, মূর্তি পূজা করে নিজে বানাও, আর নিজেকে ওকে ভগবান বলো, ও নিজে তৈরি করা, ওর কাছে মাথায় ঠোকো। অতএব তোমাদের মতন খ্যাপা লোকদেরকে আমি দেখিনি, আর তোমাদের মতন লোককে আমি বিবাহ করব না। এবার আবু তালহা বলছেন, ঠিক আছে, বুঝেছি। এবার উম্মে সুলাইম বলছে, শুনে নাও, তুমি যদি বিয়ে করতে চাও, আমাকে বিয়ে করতে, তাহলে তোমাকে একটা অফার দিছি, শুনে নাও। যদি তুমি ইসলাম গ্রহণ করে নাও, যদি তুমি দ্বীনের মধ্যে ঢুকে যাও, তাহলে আমার মোহরটা হবে দ্বীন কবুল করা, ওটাই হবে আমার মোহর। তোমাকে টাকা লাগবে না, পয়সা লাগবে না, তোমার মোহরটা হবে যে তুমি আমার দ্বীনের মধ্যে ঢুকবে, এক কথা ইসলামে ঢুকবে, এটাই তোমার মোহর হবে।